আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা হজ্জে তামাত্তু করে, অথবা আপনি উমরাতে গেলেন, উমরাতে যাওয়ার পরে একজন হাজী শুধু একটা উমরা করে না, যার শক্তি আছে, সামর্থ্য আছে, সে 7 দিন যদি মক্কা নগরীতে থাকে, ওই আল্লাহর বান্দা 4টা 5টা 7টা পর্যন্ত উমরা করে। আল্লাহর হাবিব বলেন, পালাল উমরাতা ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দার, ওই সময় তো কেউ গুনাহ করে না, তবুও যদি কোনো গুনাহ হয়ে যায়, নবীজি বলতেছেন এটা হলো গুনাহের কাফারা। শুধু তাই না, নবীজি বলতেছেন আল হাজ্জুল মাবরুরুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যারা জিলহজ মুবারকে হজ সম্পন্ন করে, ফরজ হজ, নবীজি বলেন, উম্মত রে, তোমার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর এই হজের প্রতিদান অন্য কিছু না, এই হজের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজটা কবুল হয়ে যাবে, নবীজি বলতেছেন ওই লোকটা নিশ্চিত জান্নাতে। এবার আসেন, হজ করার পরে একজন হাজী সাহেবের কি আর কোনো কাজ নাই? কিভাবে আমরা রাসূলকে কষ্ট দিই, এই ব্যাখ্যা আসেন। আজকে আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা দল বের হয়ে গেছে, তারা বিভিন্ন বই ছাপিয়ে দিচ্ছেন এবং বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে গোমরাহ করতেছেন। হজ করার জন্য গেলে মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ইমাম বাইহাকি শরীফের একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র ওয়া আলহিকনি বিস সালিহিন। সম্মানিত হাজিরিন, সূরা আহজাবের 57 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে হুরুফে মুশাব্বাবা বিল ফিল আল্লাহ পাক তাগিদ দিয়ে বলেছেন, ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য গজব, তাদের জন্য লানত, তারা অভিশপ্ত দুনিয়া এবং আখিরাতে। পড়ুন না নাউজুবিল্লাহ। আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। একটা হলো শাস্তি, আর একটা হলো অপমানজনক শাস্তি। একটা শাস্তি কেউ দেখে না, সেটা আপনাকে যদি দে, সেটা আপনি বরদাস্ত করে নেবেন। আরেকটা শাস্তি হলো, যদি 4 রাস্তার মোড়ে যদি কেউ চুরি করে বা জেনা করে অথবা মদ খায়, কোরআনে পাকের আইন অনুযায়ী যদি শাস্তি প্রদান করা হয়, ওই লোকটা লজ্জিত হবে কি হবে না? এটা হলো শাস্তি
এবং অপমানজনক শাস্তি। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে এবং আমার হাবিবকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শুধু দুনিয়া না, আল্লাহ পাক বলেন উভয় জগৎ, দুনিয়া এবং আখিরাত, আমি আল্লাহর লানত গজব। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন কিভাবে আমরা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিই। আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, আপনাদের উপর মনে হয় আল্লাহ পাক খুশি। যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, আপনাদের উপর কি আল্লাহ পাক খুশি? তো আপনি কি আল্লাহকে কষ্ট দিলেন না খুশি করলেন? এটাই হলো কষ্ট। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ করার জন্য বলেছেন তোমরা তা গ্রহণ করো, আর যা বর্জন করার জন্য বলেছেন তা বর্জন করো। তো আপনি সম্পূর্ণ বিপরীত। রাসূল যা নিষেধ করেছেন আপনি তা মানতেছেন, রাসূল যা মানার জন্য বললেন আপনি তা ছেড়ে দিচ্ছেন। আল্লাহ এবং তার রাসূলকে কি আপনি কষ্ট দিচ্ছেন না? আল্লাহ পাক বলেছেন, বান্দা হালাল খাও, হালাল খেয়ে আমার ইবাদত করো। তো আপনি সর্বক্ষণিক ঘুষের সাথে জড়িত, সর্বক্ষণিক আপনি সুদের সাথে জড়িত। আপনি কি আল্লাহকে কষ্ট দেন নাই? দিয়েছেন কিনা? তাহলে আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে এবং আমার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য লানত দুনিয়া এবং আখিরাত উভয় জাহান্নাম। শুধু লানত, শুধু গজব না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর ওই শাস্তি অপেক্ষা করতেছে মৃত্যুর পরে, যখন আপনি হাসরের ময়দানে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ পাকের সামনে যখন দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন, তখন ফয়সালা হবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, এই লোকটা নাফরমান, আমার রাসূল যে পথে মতে চলার জন্য বলেছেন লোকটা ওই পথে মতে ছিল না, অতএব তাকে ছেঁচড়াইয়া জাহান্নামে নিয়ে যাও, কঠিন আযাব দেওয়া হোক তাকে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আসেন আমরা কিভাবে আমার নবীকে কষ্ট দিই। আমার প্রিয় ভাইরা রে, এই যে পবিত্র হজের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর মাত্র আমরা একটা জুমা পাব। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। সকলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, একজন হাজী সাহেব যখন হজ করার জন্য যায়, আমাদের বাংলাদেশ সহ আরো কিছু বহির্বিশ্বের হাজী সাহেবেরা হজ্জে তামাত্তু হজ করে। হজ হলো 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমি 2 প্রকার হজের বর্ণনা এখন দিব না। হজ্জে তামাত্তু হলো হাজী সাহেবেরা মক্কা নগরীতে অবস্থান করার পরে প্রথমে উমরা করে, উমরা করার পরে হালাল হয়, এরপরে 8 জিলহজ আবার হজ করার জন্য ইহরাম পরিধান করে। যারা এই হজটা করে ওই হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আমাদের বাংলাদেশের হাজী সাহেবেরা হজ্জে তামাত্তু করে। অথবা আপনি উমরাতে গেলেন, উমরাতে যাওয়ার পরে একজন হাজী শুধু একটা উমরা করে না, যার শক্তি আছে, সামর্থ্য আছে, সে 7 দিন যদি মক্কা নগরীতে থাকে, ওই আল্লাহর বান্দা 4টা 5টা 7টা পর্যন্ত উমরা করে। আল্লাহর হাবিব বলেন, পালাল উমরাতা ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা।
এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দার, ওই সময় তো কেউ গুনাহ করে না, তবুও যদি কোনো গুনাহ হয়ে যায় নবীজি বলতেছেন এটা হলো গুনাহের কাফফারা। শুধু তাই না, নবীজি বলতেছেন আল হাজ্জুল মাবরুরুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যারা জিলহজ মুবারকে হজ সম্পন্ন করে, ফরজ হজ, নবীজি বলেন উম্মত রে, তোমার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর এই হজের প্রতিদান অন্য কিছু না, এই হজের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজটা কবুল হয়ে যাবে, নবীজি বলতেছেন ওই লোকটা নিশ্চিত জান্নাতে। এবার আসেন, হজ করার পরে একজন হাজী সাহেবের কি আর কোনো কাজ নাই? কিভাবে আমরা রাসূলকে কষ্ট দিই, এই ব্যাখ্যা আসেন। আজকে আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একটা দল বের হয়ে গেছে, তারা বিভিন্ন বই ছাপিয়ে দিচ্ছেন এবং বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে গোমরাহ করতেছেন। হজ করার জন্য গেলে মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, এটা হজের অংশ না। হজ করতে গেলে মদিনাতে যাওয়ার দরকার নাই, এটা হজের অংশ না। এরকম মানুষদেরকে মিসগাইড করতেছে আজকে এক শ্রেণীর মানুষ রূপী ইহুদিদের দালালগুলো। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব হাদিসে ফাকের মধ্যে বলেন, আমি যেটা আমার হাদিস খুতবাতে পড়েছি, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد زفاني। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত হজ করলো অথচ আমি নবীর রওজা জিয়ারত করলো না, আমার ওই উম্মতটা আমি নবীর সাথে বেয়াদফি করলো। আমার নবীর সাথে বেয়াদফি করে আপনি হাজী হবেন, আমার নবীর সাথে বেয়াদফি করে আপনি হজ কবুল করাবেন, এত সহজ? বলেন। সরাসরি নবীজি বলতেছেন, যারা হজ করলো অথচ আমি নবীর রওজা জিয়ারত করলো না, ওই আমার উম্মতটা আমি নবীর সাথে বেয়াদফি করল। নবীজিকে আপনি কষ্ট দিলেন কি দিলেন না? তো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর গজব, লানত। শুধু লানত না, ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আপনার জন্য অপেক্ষা করতেছে অপমানজনক শাস্তি। এবার আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করেছ, তোমরা যদি আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের কাছে যদি তোমরা যাও, আর যদি তোমরা তাওবা করো, আমার রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে, ও বান্দা মনে রাখবা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে ক্ষমাকারী এবং অতিশয় দয়ালু হিসেবে তোমরা পাবে। হুকুম কার? আল্লাহ পাক স্বয়ং বলতেছেন, তোমরা যারা গুনাহ করেছ, নফসের উপর জুলুম করেছ, তোমরা যদি আমার নবীর কাছে যাও, এবং যেতে, কোরআনটা তো নাজিল হয়েছে মক্কা নগরীতে, তোমরা যদি যেতে, আর এই আয়াতের আমলটা হলো
বাংলা যেরকম ব্যাকরণ আছে, ইংরেজিতে গ্রামার আছে, আরবিতেও নাহু শাস্ত্র আছে ব্যাকরণ। এখানে মতলব মুকাইয়াদ দুইটা সংজ্ঞা আছে। এই আয়াতটা হলো মতলব, সত্যহীনভাবে এই আয়াতের উপর আমল করা ওয়াজিব। অর্থাৎ শুধু আমার নবী জীবিত থাকা অবস্থায় নয়, এই আয়াতটার আমল থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এখনো যদি আমরা কেউ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে কান্না করি আর রসুলের রওজার সামনে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করেন, আমার আল্লাহ বলেন আমার নবী যদি সুপারিশ করে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এবার আসেন, আমার নবী কি রওজাতে জীবিত না মৃত? আজকে এই জালেমগুলো বলে মরে পৌঁছে গলে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সুনানে আবি দাউদের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। নবীদের বহু বচন হলো আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে স্পর্শ করা। শুধু আমার নবী আপনার নবী না, সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন। কোন নবীর শরীর স্পর্শ করা যাবে না। শুধু নবী কেন, নবীর আদনা গোলামের ঘরে গোলাম উম্মত। মসজিদের মুয়াজ্জিন ছিল সাধারণ মুয়াজ্জিন, নিঃস্বার্থভাবে মসজিদে খেদমত করেছেন, আজান দিয়েছেন। মৃত্যুর 10 থেকে 15 বছর পরে যখন নদী বাঙ্গনে কবর চলে যাচ্ছে, যখন স্বপ্নের মাধ্যমে দেখানো হলো তার আওলাদদেরকে, ও আমার সন্তানেরা, আমার কবরটা ভেঙে যাচ্ছে, এখনই আমাকে এখান থেকে উত্তোলন করে অন্য জায়গায় হস্তান্তর করা হোক। কবর যখন আলেমদের শরণাপন্ন হয়ে কবর কুড়া হলো, দেখতেছে 10-15 বছর আগে যেভাবে মাটি দিয়েছে, শরীর তো দূরের কথা, এখনো কাফনের কাপড় পর্যন্ত মাটি খেতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী জিন্দা না মৃত? হাদিসে পাকের মধ্যে নবীজি বলতেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমার যে উম্মত হজ আদায় করলো এবং আমার ইন্তেকালের পরে হজ আদায় করলো এবং আমি নবীর রওজা জিয়ারত করলো, আমার উম্মতটা যেন আমি নবী জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো, রওজার সামনে আর আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর থেকে আসছি, বারবার আসা সম্ভব না, একটু আপনার সাথে মোলাকাত করব। কিতাবের মধ্যে লিখতেছেন, আমার নবী রওজা থেকে হাত মুবারক উঠে গেছে, এভাবে বের করে দিয়েছেন। একটা না, দুইটা না, অসংখ্য প্রমাণ আছে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। একটু মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, উম্মত রে, তোমরা যারা আমি নবীর রওজা জীবনে একবার জিয়ারত করবা আর পরবর্তীতে যদি ইসলামের বিধানগুলো যদি পূর্ণভাবে পালন করতে পারো, আমি নবী কথা দিলাম হাসরের ময়দানে তোমার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আমি নবীর রওজাটা যদি জীবনে একবার জিয়ারত করতে পারো, আমি নবী কথা দিলাম আমি নবী শাফায়াত করিয়া তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। না গেলে বুঝবেন না রওজা কেমন জিনিস, না গেলে বুঝবেন না আমার নবীর রওজা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة
আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আমি নবীর রওজা এবং আমি নবীর মিম্বার, এই মধ্যবর্তী জায়গাটুকু আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর হাবিবের বর্তমান রওজা যেখানে, এটা ছিল মা আয়েশার ঘর। সেখান থেকে নবীজির মিম্বার আপনি যদি হেঁটে যান 10 সেকেন্ড লাগবে বা 15 সেকেন্ড। আল্লাহর হাবিবের রওজা থেকে নবীজির মেহরাব, এই মেহরাব মিম্বার মোবারকের এই জায়গাটুকুর ব্যবধান হলো সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড লাগবে। তো নবীজি বলতেছেন এই জায়গাটুকু জান্নাতের বাগান। নবীজির মিম্বার মোবারকের মধ্যে এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর রওজা এবং আমার মিম্বার, এই মধ্যবর্তী জায়গাটুকু আল্লাহর জান্নাত। এই জন্য মানুষগুলো পাগল হয়ে যায়, এখানে কিভাবে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া যাবে। পুলিশেরা তো কি করবে, একদল ঢুকছে, সেখানে সর্বোচ্চ 100 জন মানুষ জায়গা দেওয়া যাবে। একদল ঢুকছে, আরেক দল ঢুকার জন্য মরিয়া হয়ে আছে। সবাইকে তো একটু ব্যবস্থা করে দিতে হবে। আবার আজান যখন হবে, যদি নসিব ভালো হয় ওই মুহূর্তে যদি আজান হয়, পুলিশে আর বের করে না। তাহলে নবীর রওজার সামনে, মিম্বারের সামনে আপনি একটা ওয়াক্ত নামাজ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা নসিব লাগে, এটা নসিব লাগে, বুঝছেন না? এই জন্য হাজী সাহেবেরা হেকমত করে, পুলিশ তো বের করে দিবে, 2 রাকাত পড়ার পারমিশন আছে, নামাজ পড়ে আবার নিয়ত করে, নামাজ পড়ে আবার নিয়ত করে, কারণ পুলিশ তো নামাজরত অবস্থা দেখলে বের করবে না। সুবহানাল্লাহ, এটা হলো মুহাব্বত। এটা কি মুহাব্বত? এই জন্য আমার নবীর রওজাতে আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া মৃত্যু দিয়েন না। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করেন, কিভাবে যাবেন আপনি বুঝতেই পারবেন না। অনেক রিক্সাওয়ালাও যাচ্ছে, দিন মজুরও, আবার কোটিপতি যেতে পারছে না। এটা নসিব লাগে। আল্লাহ রাসূলের রওজা যেতে হলে যাদের তৌফিক আছে অন্তত বছরে একবার যান। কেন কক্সবাজার যাবেন? সেখানে কি আছে? আমার বাড়ির পাশে আমি এখনো জীবনে একবারও যাইনি। ফেনী থেকে কক্সবাজার কতটুকু আমি এখনো যাইনি। আপনি কক্সবাজার গিয়ে 20-30 হাজার টাকা নষ্ট না করে আরো কিছু টাকা যোগান দিয়ে রাসূলের রওজায় চলে যান। আমার নবী বলতেছেন, তোমার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজির, আরেকটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে যেন একবার হলেও তোমার রসুলের দিদার পায়, স্বপ্নে স্বপ্নে। কারণ স্বপ্নে যে নবীকে দেখলো, বাস্তবেই সে আমার নবীকে দেখলো। পড়ুন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ পাকের সূরত ধরে পর্যন্ত আপনাকে ধোঁকা দিতে পারবে, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক শয়তানকে এই ক্ষমতা দেয় নাই, আপনাকে স্বপ্নের মধ্যে বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে। নবীর দিদার যদি ঘুমের ঘরে পেতে হয়, শুধু একটা আমল করবেন, বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পড়বেন। তবে সেটা নামাজ না পড়ে আগে তো মূল আসল ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, হালাল হারাম মেনে চলতে হবে, ফদ্দা ফসিদা করতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য বলতে হবে, ছেলে মেয়েদেরকে ফদ্দার জন্য বলতে হবে। ইসলামের সকল বিধানগুলো যদি সঠিকভাবে আপনি মেনে নিয়ে যদি রাসূলের উপর দরুদ শরীফ পড়তে পারেন, অন্তত পক্ষে দৈনিক 100 বার। দৈনিক কতবার? 100 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজে 20 বার করে পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আপনি যদি এটা না পারেন, সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রে ঘুমানোর জন্য গেলেন, ওযু করে ঘুমান আর মনে মনে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। 1 দিন 2 দিন 3 দিন, খোদা কি কসম, আপনি যদি হালাল খেয়ে যদি 40 দিন ওযু করে এভাবে আমল করতে পারেন, আমার নবী আপনার হুজরাতে চলে আসবে। আমল করেন না ভাই। কেউ যদি ওযু করে ঘুমায় তার আকস্মিক মৃত্যু হবে না। কেউ যদি ওযু করে ঘুমায় তার
সে কোনো খারাপ স্বপ্নে দেখবে না। কেউ যদি অজু করে ঘুমায়, যদি এই অজুর মধ্যে আল্লাহ পাক যদি তাকে মৃত্যু দেয়, তার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সহিহ বুখারীতে নবীজি বলতেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, স্বপ্নে যে আমি নবীকে দেখলো সে যেন বাস্তবেই আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সূরত কখনো শয়তান ধারণ করতে পারে না। আর কেউ যদি আমাকে না দেখে আমার নামে মিথ্যা বলল, আমাকে দেখেছে, তাহলে সে যেন তার স্থানটা জাহান্নাম করে নিল। অনেকে আছে এক ওয়াক্ত নামাজ নাই, কিচ্ছু নাই, মিথ্যা কথা বলে সারাদিন, সুদ খায়, ঘুষ খায়, বলে আমি নবীকে স্বপ্নে দেখছি। সে যদি মিথ্যা বলে, আল্লাহর হাবিব বলতেছেন সে যেন তার স্থান জাহান্নাম করে নিল। আর যে বাস্তবে যে স্বপ্নে আমার নবীকে দেখলো, যদি সত্য বলে, আমার নবী বলতেছেন সে বাস্তবে আমাকে দেখলো। কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, শয়তান আমি নবীর সূরত ধারণ করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার যেন তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। মদিনা শরীফের জিয়ারত আমার নবী স্বয়ং নিজে দোয়া করতেছে, সহিহ বুখারীতে বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, আপনি মক্কা শরীফে যেই রকম বরকত দিয়েছেন তার চাইতে দ্বিগুণ বরকত মদিনা শরীফে দান করুন। নবীজি দোয়া করতেছে, আল্লাহ, মক্কাতে আপনি যে বরকত দিয়েছেন তার দ্বিগুণ বরকত মদিনাতে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন বিমানবন্দর থেকে নেমে বাসে উঠবেন, মদিনার বিমানবন্দর থেকে বাসে রসুলের রওজা আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা। যখন নবীজির রওজা মুবারকের মসজিদে নববীর সবুজ গম্বুজগুলো দেখবেন, আপনি যদি নবীর আশেক হন, আপনার মন চাইবে এখনই নেমে যায়, আমার নবীকে এখনই সালাম। এটার নাম মহব্বত, এটার নাম কি বলেন? ভালোবাসা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। মাবুদ রে, আপনার কাছে চাওয়া, যখন মৃত্যু দিবেন মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আর আল্লাহ, আপনার কাছে আরেকটা জিনিস চাই, আমার মৃত্যুটা যেন আপনার রাসূলের শহরে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, আল্লাহ, যখন মৃত্যু দিবেন আমার মৃত্যুটা যেন আপনার রাসূলের শহরে হয়, অর্থাৎ মদিনাতে। সুবহানাল্লাহ। তিনি প্রথম নাম্বার দোয়া করলেন, আল্লাহ, মৃত্যুটা যেন তোমার রাস্তায় শহীদি মৃত্যু বরণ করতে পারি। মুক্তি ফুজার আবু লুলু নামক সেই কাফের ফজরের নামাজে মেহরাবের মধ্যে খঞ্জর নিয়া, বিষাক্ত খঞ্জর নিয়া সেই লুকিয়ে আছে। তখন তো আজকের এখনের মতো আলো, এভাবে লাইট ছিল না, অন্ধকার, কয়েকটা মোমবাতি দিয়া মানুষ জীবন নির্বাহ করতেন, মসজিদে সালাত আদায় করতেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজের নিয়ত করলেন, প্রথম রাকাত হলো, দ্বিতীয় রাকাতের কেরাত চলা অবস্থায় এই বেঈমানটা আবু লুলু নামক অগ্নিপূজক খঞ্জর দিয়া সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে দিলেন একটা পোঁচ, দিলেন আরেকটা, এমনভাবে ফেটের মধ্যে একটা ফুঁস দিলেন, কিতাবের মধ্যে লিখতেছেন
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তল ফেটে গেছে। হুজুর সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই বেঈমানটা যাওয়ার পথে আরো কিছু সাহাবীদেরকে আঘাত করলেন। 13 জন সাহাবী আহত হয়েছেন, 7 জন সাহাবী জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছেন। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, কোনোভাবেই হুঁশ আসছেন না। একজন সাহাবী বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ এমনি এমনি আসবে না, তোমরা একজন বলো, তোমরা একজন আওয়াজ দিয়ে ধ্বনির মাধ্যমে বলো, কি বলবা? তোমরা বলো হাইয়া আলাস সালাহ, নামাজের সময় হয়েছে। এভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের সামনে যখন হাইয়া আলাস সালাহ বলে বলে ডাকতেছেন, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু খুললেন। চক্ষু খোলার সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি তো নামাজ সম্পন্ন করতে পারি নাই, তোমরা কি নামাজটা সম্পন্ন করছো কিনা? দেখছেন অবস্থা? তো সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা সংক্ষেপে ছোট ছোট সূরা দিয়া নামাজ সম্পন্ন করেছি। এবার সাইয়েদনা ওমর বলে, তোমরা আমাকে একটু পানি দাও। সাহাবীরা মনে করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য চাইলেন। ফটকের মধ্যে পানি দেওয়া হলো না, না, তিনি বলতেছেন আমাকে একটু ওযুর ব্যবস্থা করো। অথচ রক্ত, শরীর বেয়ে বেয়ে রক্ত ফুটতেছেন। ওযু করা হলো, হুজুর বাকি রাকাতটা সম্পন্ন করলেন সাইয়েদনা ওমর। 3 দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। মদিনাতে কান্নার রোল বয়ে গেছে। হযরত ওমর নাই, হযরত ওমর নাই। মা আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করেছেন, যত বেশি কান্না তার বাবা আবু বকরের জন্য করেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল রাসূলের সাথে কবরটা হবে, শায়িত হবে, আল্লাহর হাবিবের সাথে কিয়ামত পর্যন্ত মা আয়েশা থাকবেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওনার সন্তান হযরত আব্দুল্লাহকে পাঠালেন, আব্দুল্লাহ রে, মা আয়েশার কাছে যাও, যেহেতু মা আয়েশার ঘর, মা যদি অনুমতি দে তুমি বলবা তোমার বাবা হযরতে ওমরের কোনো ইচ্ছা নাই, কোনো চাওয়া নাই, একটা ইচ্ছা আছে, একটা চাওয়া আছে, উমর যেন কিয়ামত পর্যন্ত রাসূলের সাথে থাকতে চায়। কত স্যাক্রিফাইস! মা আয়েশা নিজের ঘর ছেড়ে দিয়েছেন হযরতে ওমরের জন্য। এক বিন্দু পরিমাণ চিন্তা করে না, আমিও তো থাকার ইচ্ছা আছে। বললেন, আমি আয়েশার চেয়ে ইসলামের জন্য আরো বেশি ত্যাগ ছিল হযরত ওমরের। ও আব্দুল্লাহ, আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! সে রাসূলের সাহাবীরা ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন। আজকে মৌলবীরা বলে মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে, শুধু আমার নবীর ব্যবহার দেখে কত বেঈমান ইসলামের সুশীতল ছায়া এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, মরুময় ওই রাস্তাগুলো, পাহাড় পর্বত, ওইভাবে রাস্তাগুলো বেষ্টিত। একজন বৃদ্ধ মহিলা, তার কাঁধের মধ্যে একটা কাপড়ের বোঝা। আল্লাহর হাবিব দৌড়িয়ে গিয়ে বললেন, মা, একটু আপনার কাপড়ের বোঝাটা আমার কাছে দেন। আল্লাহর হাবিব নিজে কাঁধের মধ্যে নিলেন আর ওই মহিলার সাথে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে মহিলাটা বলতেছেন, বাবা, তুমি কে তো জানি না, তবে তোমার কাছে একটা অনুরোধ, কখনো ভুলেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইও না। কেন? বলেন, নতুন একটা ধর্মের আবির্ভাব করলো, আমাদের বাপ দাদার ধর্মটা সে ডুবিয়ে দিচ্ছেন, তুমি কখনো তার কাছে বলেও যাইবা না। অথচ নবীজিকে বলছেন, নবীজি কোনো কথা বলছেন না। এরপরে বুড়ি মহিলাটাকে বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে বুড়িটা জিজ্ঞেস করলেন, বাবারে, তোমার নাম কি? বলে, মা, একটু আগে আপনি যেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা বললেন, আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই বৃদ্ধ মহিলা বলে, বাবা,
আমি তোমাকে না দেখে তোমার নামে আমি বদনাম করলাম বাবারে, আমার বুঝার বাকি নাই, তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই। আর দেরি করবা না বাবা, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দুইটা না, ওই রকম অসংখ্য ঘটনা। আল্লাহর হাবিব সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, যে রাস্তা দিয়ে মসজিদে যায় ওই রাস্তার মধ্যে মহিলা কাটা বিছিয়ে দেয়। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহিলার বাড়ি তায়েফ শহর, তাইফে গেলেই দেখতে পারবেন মহিলার বাড়ি, ওই বুড়ির বাড়ি। আল্লাহর হাবিব কাঁটাগুলো সরাইয়া মসজিদে যায়, কখনো মনের মধ্যে কষ্ট নেয় না। একদিন দেখা গেল কাঁটা নাই। নবীজি নামাজ পড়ার পরে খবর নিলেন বৃদ্ধ মহিলার কি অবস্থা। শুনলেন বৃদ্ধ মহিলা অসুস্থ। নবীজি 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই, ও বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন, তার সেবা করলেন, যত্ন করলেন। ওই বৃদ্ধ মহিলাও বুঝতে আর বাকি নাই, মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ওই বৃদ্ধ মহিলাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি বেয়াদফি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আর দেরি নয়, আপনি এখনই আপনার হাত মোবারকে আমাকে কালিমার মালা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা কাকে অনুকরণ করবা? তোমাদের মাঝে আমি আমার হাবিবকে পাঠালাম। আমার হাবিবের আদর্শ হলো তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমার হাবিবকে অনুসরণ করবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 29 নম্বর পারা সূরা কলমের মধ্যে আল্লাহ পাক কসম করে বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের কসম। কোন কলম? যে কলমটা আল্লাহ পাকের আরশে বিদ্যমান, এবং যে কলম দিয়ে আল্লাহ পাক সকল মানুষের তকদির লিখেছেন। আল্লাহ পাক বলেন ওই কলমটা এবং কলমের কসম। আর সকল মুফাসসির বলতেছেন আল্লাহ পাক যত কসম কোরআনে পাকে করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কসম হলো কলম এবং কলমের লেখার কসম। এই কসম দিয়ে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে আমি আমার হাবিবকে প্রেরণ করেছি। আমরা নবীর আদর্শ যদি একটু গ্রহণ করি, নবীর সুন্নাহকে যদি একটু পালন করি, আল্লাহর হাবিব বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। ফিতনার জামানায় যে ব্যক্তি, আমার নবী বলতেছেন, আমি নবীর একটা সুন্নাহর উপর আমল করবে, তাকে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আল্লাহ পাক নবীর সুন্নাহগুলো পালন করার ঈমান নিয়ে, আমল নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন।